আজকে আমরা কি দেখব না চার্ট কি, তারপর চার্টে কি থাকে, কিভাবে আমরা বাই সেল করব, কিভাবে আমরা কততে মার্কেট ওপেন হয়, কিভাবে ক্লোজ হয় সেগুলো দেখব। আর কি দেখব না চার্ট দেখে আমরা কিভাবে বাই সেল করব সেগুলো দেখব। আর কি দেখব না কিভাবে প্রফিট হয়, কিভাবে লস হয়, কিভাবে মার্কেট থেকে আমরা ইনকাম করব সেগুলো আমরা দেখব। এগুলো কিন্তু আমরা দেখব। আর কি দেখব না ক্যান্ডেল অ্যানাটমি, ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, একটা ক্যান্ডেল দেখে কিভাবে বুঝবো মার্কেট উপরে যাচ্ছে নাকি নিচে যাচ্ছে, এইসব কিছু আমরা আজকে দেখব। ঠিক আছে, এই সব কিছু আমরা আজকে দেখব। চলুন, তো সবার প্রথমে কি বলি না চার্ট কি। ঠিক আছে, সবার প্রথমে বলি কি না চার্ট কি। চার্ট হলো একটি গ্রাফ। আপনারা সবাই স্কুলে বা কলেজে আপনারা সবাই নির্দিষ্ট একটা গ্রাফ দেখেছেন হয়তো, সবাই দেখবেন এরকম ছক করে গ্রাফ ছিল, অনেক রকম এরকম গ্রাফ ছিল আপনাদের, সেই গ্রাফে আমাদের ড্রয়িং করতে হতো, সবাই দেখেছেন আশা করি। তো সেরকম আমাদের চার্ট, শেয়ার মার্কেটেও সেই গ্রাফ থাকে। সেই গ্রাফ দেখে কি হবে না আমরা বুঝবো কখন মার্কেট উপরে যাবে, কখন মার্কেট নিচে নামবে, সেই গ্রাফ দেখে কিন্তু আমরা বুঝতে পারবো। যেখানে আপনি দেখতে পাবেন একটি শেয়ারের দাম কখন কত ছিল তার সময় অনুযায়ী দেখানো হয়। একটা শেয়ারের দাম কখন কত টাকা ছিল, হয়তো 10 টাকা থেকে 100 টাকায় গেল। এই যে 10 টাকা থেকে 100 টাকা গেল, এটা তো এমনি এমনি যায়নি বা কোনো কারণ ছাড়া তো যায়নি, নিশ্চয়ই কোনো সিগন্যাল দিয়েছে আমাদেরকে, তার জন্য মার্কেট উপরে গিয়েছে। বা 100 টাকা থেকে যখন 50 টাকাতে নামছে তখন কোনো না কোনো সিগন্যাল দিচ্ছে আমাদেরকে, তার জন্য মার্কেট নিচে নামছে। তো সেই যে সিগন্যালগুলো দিচ্ছে আমাদেরকে, সেগুলো কিসের সাহায্যে আমরা দেখতে পাবো না চার্টের সাহায্যে, চার্টের সাহায্যে আমরা দেখতে পাবো। এখানে চার্ট দেখে আপনি কি বুঝতে পারবেন না দাম বাড়ছে নাকি কমছে, এটা আপনি বুঝতে পারবেন। কখন বাই করলে লাভ হবে সেইটা আপনি বুঝতে পারবেন, কখন সেল করলে লোকসান থেকে বাঁচবেন সেগুলো কিন্তু আমরা বুঝতে পারবো। ঠিক আছে, সেগুলো কিন্তু আমরা সব এই চার্ট দেখে বুঝতে পারবো। কিভাবে আপনাদের ট্রেডিং ভিউ অ্যাপসটাতে দেওয়া হয়েছে, ট্রেডিং ভিউ অ্যাপসে যাবেন, দেখবেন আমি যদি এই মুহূর্তে ট্রেডিং ভিউতে যাই, ট্রেডিং ভিউ আপনারা ফোন থেকে অ্যাপসের থ্রুতে যেতে পারেন, আমি ডেস্কটপ থেকে যাচ্ছি, সমস্যা নেই, দুটোই সমান। তো আপনারা ফোন থেকে যখন ওপেন করবেন দেখবেন এইভাবে কিছু আমাদের চার্ট বা গ্রাফ কিন্তু আপনারা দেখতে পাবেন, বুঝতে পারছেন। এইভাবে আপনারা কিছু ক্যান্ডেল দেখতে পাবেন। এই যে একটা ক্যান্ডেলের সাহায্যে মার্কেট উপরে গেল, মার্কেট নিচে নামলো, উপরে গেল আবার নিচে নামলো, এক জায়গায় ঘোরাঘুরি করছে, এই সব কিছু আমরা কিসের সাহায্যে দেখতে পাবো না এই চার্টের সাহায্যে আমরা দেখতে পাবো। আমরা যে এই সব কিছু দেখছি এখানে কি, এটাকে কি বলবো না চার্ট বা গ্রাফ, বুঝতে পারলেন। এইভাবে আমরা এইখানে সবকিছু দেখে মার্কেট কখন উপরে যাবে কখন নিচে নামবে সব কিন্তু আমরা এই চার্টের সাহায্যে কিন্তু আমরা কি করতে পারবো না দেখতে পারবো। বুঝতে পারলেন চার্টটা কি। এরপরে না চার্টে আমাদের কি কি থাকে, চার্টে আমাদের কি কি থাকে না চার্টে থাকে ক্যান্ডেলস্টিক চার্ট। কি না সবচেয়ে জনপ্রিয় ও সহজবোধ্য চার্ট এটি। প্রতিটি ক্যান্ডেল একটি নির্দিষ্ট সময়ের দাম দেখায়। এবার আপনাদের মনে হয়তো কোশ্চেন আসছে স্যার এই ক্যান্ডেলটা কি, বা যারা জানে যে স্যার এটাকে আমরা ক্যান্ডেল কেন বলি। আপনারা সবাই জানেন ক্যান্ডেল মানে হচ্ছে যে মোমবাতি, ক্যান্ডেল মানে কি না মোমবাতি। এইবার আমাদের মোমবাতিগুলো দেখতে কেমন হয় না উপরে একটা আমাদের সুতোর মতো একটা থাকে আর নিচে আমাদের একটা মোম থাকে, এভাবে একটা মোম হয় আবার নিচে একটা সুতো থাকে, এইভাবে আমাদের ক্যান্ডেল দেখতে হয় বা মোমবাতি দেখতে হয়, হ্যাঁ কি না। মেসেজ করবেন, একটু কমেন্ট বক্সে মেসেজ করবেন। এইভাবে আমাদের
মোমবাতির মতো দেখতে হয় ক্যান্ডেল, হ্যাঁ কি না? ওপরে একটু সুতো থাকে, মিডিলে বডি থাকে, নিচে আবার একটু সরু সুতো থাকে। তো এইভাবে আমাদের ক্যান্ডেল কে দেখতে হয় বা মোমবাতিকে দেখতে হয়। তো সেম আমাদের শেয়ার মার্কেটেও আমরা ক্যান্ডেলকে ওইভাবেই আমরা দেখতে পাই। কিভাবে? না ওই মোমবাতির মতোই। দেখুন ভালো করে দেখুন, একটা ক্যান্ডেল, ক্যান্ডেলগুলো দেখুন, নিচের দিকে দেখুন, নিচের দিকে দেখুন একটা সরু দড়ির মতো বা সুতোর মতো, ওপরেও সুতোর মতো, নিচে বা মিডিলে বডি, পুরো মোমবাতির মতো দেখতে না? তো এইগুলোকে আমরা কি বলি না? ক্যান্ডেল। এগুলোকে আমরা কি বলি না? ক্যান্ডেল। এই ক্যান্ডেল দেখেই আমরা বুঝবো কখন বাই করব, কখন সেল করব না কি করব, এই ক্যান্ডেল দেখেই কিন্তু আমরা বুঝবো। ক্লিয়ার? এই ক্যান্ডেল দেখেই আমরা বুঝবো। এইবার এই যে ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের মাধ্যমে আপনি চারটে জিনিস কিন্তু আপনি জানতে পারবেন বা দেখতে পারবেন। একটা ক্যান্ডেলের মাধ্যমে আপনি কটা জিনিস জানতে পারবেন? না আপনি চারটে জিনিস আপনি জানতে পারবেন। সেই চারটে জিনিস কি কি? না আপনি জানতে পারবেন প্রথমত কি না ওপেনিং প্রাইস, মার্কেটে কত টাকা থেকে শুরু হয়েছিল দামটা। ধরুন আপনি বাজারে গেলেন, বাজারে শুরুর দিকে একটা দাম থাকে, আবার মিডিলের দিকে একটা দাম থাকে, আবার শেষের দিকে আপনাদের সেলে দিয়ে দেয়। তো এই যে বাজারে বিভিন্ন সময় বিভিন্ন রকম দাম চলে, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি না বা দেখতে পাই না। কিন্তু শেয়ার মার্কেটে আমরা কিন্তু সেগুলো দেখতে পাই। আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আমরা এলে আমরা বুঝতে পারবো, আচ্ছা আমার 5 মিনিট আগে দামটা নিচে ছিল, কম কম ছিল, এখন আমার দামটা বেড়েছে, আবার দামটা একটু কমেছে। এইভাবে কিন্তু আমরা শেয়ার মার্কেটে সব কিছু দেখতে পাবো। কিন্তু আমরা নর্মাল বাজারে গেলে কি আমরা দেখতে পাই যে সকালে কত টাকায় বিক্রি হচ্ছিল, আবার দুপুরে কত টাকায় বিক্রি হচ্ছে, বিকেলে কত টাকায় বিক্রি হচ্ছে? আমরা কিন্তু দেখতে পাই না। আমরা লোকের মুখে হয়তো শুনি যে সকালে 100 টাকা ছিল, আবার 10টার সময় হয়তো হয়েছে 120 টাকার, আবার বিকেলের দিকে হয়েছে হয়তো 80 টাকা দাম। এভাবে আমরা লোকের মুখে শুনতে পাই, কিন্তু আমরা দেখতে কি পাই বাজারে গিয়ে যে কখন কত দাম ছিল? একটু মেসেজ করে জানাবেন। আমরা কি দেখতে পাই? কমেন্ট করবেন যে বাজারে কখন কি দাম ছিল, সেগুলো কি আমরা বাজারে যে কোনো সময় গেলে কি আমরা দেখতে পাবো? পাবো না। বড় জোর আমরা লোকের মুখে শুনতে পাবো। লোকের মুখে আমি বড়জোর শুনতে পাবো যে সকালে এই দাম ছিল, বিকেলে এই দাম হলো, আবার দামটা বাজারের শেষের দিকে কমেছে, সেল চলেছে। তো এইভাবে আমরা কি না লোকের মুখে শুনতে পাই। কিন্তু শেয়ার মার্কেটে কিন্তু আমরা সকালে কত দাম ছিল বা 5 মিনিট আগে কত দাম ছিল, 5 মিনিট পরে কত দাম হলো, সেগুলো কিন্তু সব আমরা এই চার্টের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাবো। কিভাবে দেখবেন? না ওপেনিং প্রাইস মানে শুরুতে কত দাম ছিল, দেন তার 2 নম্বরে কি না ক্লোজিং প্রাইস, শুরুতে কত ছিল এবং সবার শেষে কত দাম হয়েছে। শুরুতে কত ছিল এবং সবার শেষে কত দাম হয়েছে। শুরুতে যখন দাম ছিল তাকে আমরা কি বলবো না ওপেনিং প্রাইস বা ওপেনিং ক্যান্ডেল। 2য় নম্বরে যখন আমরা ক্লোজিং প্রাইস মানে শেষে কত দাম হলো তাকে আমরা বলবো কি না ক্লোজিং ক্যান্ডেল। দেন 3 নম্বরে কি না সর্বোচ্চ কত টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, সর্বোচ্চ কত টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। মানে ধরুন 100 টাকায় সকালে দামটা, সাপোজ হয়তো 1 কেজি মাছ 100 টাকায় বিক্রি হচ্ছিল, তারপরে ও সর্বোচ্চ হয়তো 150 টাকায় বিক্রি হচ্ছিল, তারপরে একজনকে দুজনকে হয়তো 150 টাকায়ও বিকিয়েছে মাছটা, তারপরে ফিক্সড হয়েছে কোথায় না 120 টাকায়, 120 টাকাতে তারপরে কন্টিনিউ বিক্রি চলছে। কিন্তু কিছুক্ষণের জন্য ও হয়তো 2-3 জনকে হয়তো বিক্রি করেছিল এই 150 টাকা দামে। এটাকে কি বলবো আমরা? হাই প্রাইস বা সর্বোচ্চ দাম। কিন্তু ফিক্সড প্রাইস যখন ক্লোজিং হয় মার্কেট
বা যখন মাছ কন্টিনিউ এবার চলছে তখন ফিক্সড রেটে চলছিল হয়তো 120 টাকা। বুঝতে পারলেন ব্যাপারটা? একটু কমেন্ট করে জানাবেন। ব্যাপারটা বুঝতে পারলেন? ব্যাপারটা বুঝতে পারলেন? একটু কমেন্ট করে জানাবেন। বুঝতে পারলেন যে আমার 100 টাকায় প্রথমে সকালে মাছ বিক্রি হচ্ছিল, কিন্তু আমি আমার ডিমান্ডের জন্য আমি 150 টাকায় কিছু জনকে বিক্রি করেছি, তারপরে আবার কিছু কম টাকায় আমি একদম কন্টিনিউ বিক্রি করে দিয়েছি সবগুলো 120 টাকা। এই যে সর্বোচ্চ আমি বিক্রি করেছি 150 টাকায়, এটাকে আমরা কি বলবো না হাই প্রাইস, বা সর্বোচ্চ কত দাম উঠেছে। আর ক্লোজিং প্রাইস কত আমার না 120 টাকা, কারণ আমি 120 টাকাতে কন্টিনিউ সেল করে দিয়েছি তারপরে। আর ওপেনিং প্রাইস আমার 100 টাকা। আর একটা কিনা লো প্রাইস, না মার্কেট যখন প্রথমে হয়তো সাপোজ মার্কেটে একটা মাছ দোকানি সাপোজ 100 টাকায় প্রথমে বিক্রি শুরু করলো, 100 টাকায় প্রথমে বিক্রি শুরু করলো, কিন্তু দেখা গেল মাছ কেউ কিনতে চাইছে না, দেখা গেল মাছ কেউ কিনতে চাইছে না, তখন দোকানিকে কি করতে হবে বলুন তো? কমেন্ট করে জানান। যে 100 টাকায় সে প্রথমে মাছ বিক্রি শুরু করলো, কিন্তু কেউ কিনছে না দেখা গেল মাছ, তখন তাকে কি করতে হবে? কারো আইডিয়া একটু কমেন্ট বক্সে জানান। যে 100 টাকায় সে মাছ বিক্রি করতে শুরু করলো কিন্তু কেউ কিনছে না, তখন তাকে কি করতে হবে না দামটা একটু কমাতে হবে। তখন কি করেছে না দামটা একটু কমিয়ে 90 টাকাতে আনলো, 90 টাকাতে সে দিল। এবার দেখলো এখানে 2-3 জন কিনছে, এবার ভিড় বাড়ছে, সে কি করলো আর 90 টাকাতে দিল না, এবার সে এবার ধীরে ধীরে প্রাইস এবার বাড়ালো। যখনই দেখছে যে ভিড় জমছে তখন সে এবার দামটাকে এবার বাড়াচ্ছে, বাড়িয়ে বাড়িয়ে হয়তো সে 90 টাকাতে বিক্রি করতে করতে সে হয়তো সর্বোচ্চ নিয়ে গেছিল কত 150 টাকা পর্যন্ত, 150 টাকা পর্যন্ত নিয়ে গেছিল সর্বোচ্চ। তারপরে সে ফিক্সড প্রাইসে কত বিকছে, তারপর 150 টাকাটাও বিকেছে কিছু জনকে, তারপরে একটা ফিক্সড রেট করেছে না কত না 120 টাকা, তারপরে একদম গড়ে সব বিক্রি করে দিয়েছে। তো এইখানে আমরা 4টা দাম কিন্তু আমরা দেখতে পেলাম। কি 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 না ওপেনিং প্রাইস যখন মার্কেটটা শুরু হয়েছিল, তারপরে যা দেখলো যে কিনছে না লোক, তখন কম দামে দিচ্ছিল একটু, এটাকে কি বলে না লো প্রাইস, এটাকে কি বলবো না লো প্রাইস। এরপরে যেই ভিড় বাড়লো উনি কি করলেন না মাছের দাম আবার বাড়ালো, বাড়িয়ে বাড়িয়ে সর্বোচ্চ কত টাকায় বিক্রি করেছিল না 150 টাকায়, একে কি বলবো না হাই প্রাইস, সর্বোচ্চ কত টাকায় বিক্রি হচ্ছিল, একে বলবো কি না হাই প্রাইস। দেন ক্লোজিং প্রাইস মানে যেখানে মার্কেটে বিক্রি অবস্থায় বন্ধ হয়েছে, তার মাছগুলো সর্বশেষ কত দামে বিক্রি করেছে না 120 টাকাতে, এটাকে কি বলবো না ক্লোজিং প্রাইস। বুঝতে পারলেন? ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, হাই প্রাইস, লো প্রাইস, বুঝতে পেরেছেন? কমেন্ট বক্সে কমেন্ট করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। এরপরে এরপরে আসছে যে এবার তো আমরা দেখলাম ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, হাই প্রাইস, লো প্রাইস। এরপরে আমরা দেখব কি না মার্কেটে কোন সময় দাম বাড়ছে কোন সময় কমছে, এইটা কি রঙের ক্যান্ডেল দ্বারা আমরা বুঝবো? এইটা আমরা দেখতে পাবো যখন মার্কেটে দাম পড়বে, যখন মার্কেটে দাম পড়বে তখন আমরা রেড কালারের ক্যান্ডেল দেখতে পাবো। এভাবে আমরা কি দেখতে পাবো না রেড কালারের আমরা ক্যান্ডেল আমরা দেখতে পাবো। বুঝতে পারলেন? যখন দাম কমছে। আর যখন দাম বাড়ে তখন আমরা কোন কালারের ক্যান্ডেল দেখতে পাবো না সবুজ কালারের আমরা তখন ক্যান্ডেল দেখতে পাবো। বুঝতে পারলেন? যখন দাম বাড়বে তখন আমরা সবুজ কালারের ক্যান্ডেল দেখতে পাবো, যখন দাম কমবে তখন আমরা লাল কালারের ক্যান্ডেল আমরা দেখতে পাবো। এই যে দাম কমছে, দাম যে কমছে এটাকে আমরা কি বলতে পারি না বিয়ারিশ মার্কেট আমরা বলতে পারি, বিয়ারিশ। এটাকে আমরা কি বলবো না বিয়ারিশ মার্কেট আমরা বলতে পারি। আর দাম যখন বাড়ে
এটাকে আমরা কি মার্কেট বলতে পারি? না বুলিশ মার্কেট। এটাকে আমরা কি বলতে পারি? না বুলিশ মার্কেট আমরা বলতে পারি। দাম যখন কমে তখন আমরা তাকে বিয়ারিশ মার্কেট বলি, দাম যখন বাড়ে তখন আমরা তাকে বুলিশ মার্কেট আমরা কিন্তু তাকে বলতে পারি। বুঝতে পারছেন? এই বুলিশ এবং বিয়ারিশ শব্দটা এসছে কোথা থেকে? মার্কেট যখন কমছে বা মার্কেট যখন বাড়ছে তখন আমরা তাকে কি বলছি? না বুলিশ মার্কেট। তাকে আমরা কি বলছি? না বুলিশ মার্কেট। এই বুলিশ মার্কেটটা কোথা থেকে এসছে? আচ্ছা, বুলিশকে যদি আমরা ভাঙি, এখানে আমরা দেখতে পাচ্ছি বুল। প্রথমে যদি আমরা বুলিশকে দেখতে পাই, প্রথমে কি আছে? না বুল। বুল মানে কি? না ষাঁড়। বুল মানে কি? না ষাঁড়। ষাঁড় কি করে? না শিং দিয়ে ষাঁড় কি করে? না তার এই যে শিংগুলো উপরের দিকে থাকে, এই যে শিংগুলো উপরের দিকে থাকে না, এই শিংগুলো দিয়ে কি করে ষাঁড়? না গোঁতানোর চেষ্টা করে, উপর দিকে গোঁতায়। এই যে উপরের দিকে শিংগুলো দেখতে পাচ্ছেন, এই শিংয়ের সাহায্যে ষাঁড় কি করে? না গুঁতিয়ে বা মাথা উপর দিকে করে যে কোনো মানুষকে বলুন বা যে কোনো জিনিসকে বলুন, উপরের দিকে দেখবেন মাথা নিচ করে উপরের দিকে তুলে করে। তো হ্যাঁ কি না বলুন? মাথা নিচ করে উপরের দিকে তুলে। ষাঁড় যদি কাউকে গোঁতায় কি করে? না মাথা নিচু করে ওপরের দিকে তোলে। তাই তো, দেখেছেন তো নাকি? তো তাকে আমরা কি বলি? তার জন্য বুলিশ। বুলিশ শব্দটা কোথা থেকে এসছে? না বুল। বুল মানে কি? না ষাঁড়। বুঝতে পারছেন? ষাঁড় কি করে সবসময়? না উপরের দিকে মাথা শিং দিয়ে উপরের দিকে সবসময় ওঠায় ওঠায়। বুঝতে পারছেন বুলিশটা কেন হচ্ছে? এরপরে আছে না বিয়ারিশ। এরপরে কি আছে? না বিয়ারিশ। এরপরে আছে কি? আচ্ছা বলুন তো, বিয়ারিশ মানে কি? বুলিশ মানে বুল, বিয়ারিশ মানে কি? বিয়ারিশ মানে কি বলুন? কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখি। বিয়ারিশ মানে হচ্ছে যে, বিয়ারিশ কথা থেকে আসছে না বিয়ার বা ভালুক। বিয়ার বা ভালুক। বিয়ারিশ কোথা থেকে এসছে? না বিয়ার বা বাংলা অর্থ কি? না ভালুক। ভালুক কি করে? না ভালুক কি করে সবসময় দেখবেন, সে যে ভালুক একটা সবসময় কি করতে চায়? না সে সবসময় নিচের যে থাবা আছে পা, পা দিয়ে সবসময় দেখবেন এই যে পা দিয়ে নিচের দিকে না পাঞ্চ করে। পা দিয়ে নিচের দিকে দেখবেন পাঞ্চ করে সবসময়। পা দিয়ে এরকম থাবা মারার চেষ্টা করে। বুঝতে পারছেন? পা গুলো দিয়ে কি করবে? না থাবা মারে সবসময়, নিচের দিকে নামায়, নিচের দিকে। দেখবেন ভালুককে যদি কোনোদিন আপনারা ভিডিওতে দেখেছেন, দেখবেন পায়ের যে থাবা আছে সেই থাবাগুলো দিয়ে কি করে? না নিচের দিকে পাঞ্চ করে। তো মার্কেট কিভাবে? না বিয়ারিশ ডাউন, সবসময় নিচের দিকে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? বুলিশ এবং বিয়ারিশ কনসেপ্ট ক্লিয়ার? বুলিশ এবং বিয়ারিশ কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? মনে থাকবে তো? মনে থাকবে তো? ওকে। এরপরে আমরা একটু ক্যান্ডেল দেখব কিভাবে ওপেনিং হয়, কিভাবে ক্লোজ হয়। ঠিক আছে? কিভাবে ওপেনিং হয়, কিভাবে ক্লোজিং হয় ক্যান্ডেল, সেগুলো আমরা একটু দেখব। চলুন। তো আপনারা কিভাবে দেখতে পাবেন? কিভাবে দেখতে পাবেন? না ধরুন সাপোজ এখানে মার্কেট ওপেনিং হয়েছে। কি হয়েছে? না মার্কেট কি হয়েছে? না ওপেনিং হয়েছে। চলুন দেখে নেওয়া যাক। ওকে, মার্কেট এখানে কি হচ্ছে? না ওপেনিং হচ্ছে। এক সেকেন্ড। ওপেনিং। ওকে, এখানে মার্কেট হচ্ছে কি? না ওপেনিং হচ্ছে এই লেভেলে। ঠিক আছে, ওপেনিং হচ্ছে।
এইবার সাপোজ ধরুন মার্কেটে এখানে ওপেনিং হয়ে কিছুটা দাম হয়তো বাড়ছিল, ঠিক আছে, কিন্তু কেউ নিতে চাচ্ছিল না। ধরুন ওপেনিং প্রাইস এখানে 100 টাকা, 100 টাকা এখানে ওপেনিং প্রাইস, ঠিক আছে, 100 টাকা কি না ওপেনিং প্রাইস, কিন্তু দেখা যাচ্ছে কেউ নিচ্ছে না। তাকে তখন কি করতে হবে না দাম কমাতে হবে। সেটা তখন কি করবে না দাম কমাবে। তো এবার ধীরে ধীরে কি হবে না দামটা কমবে। যেই কমবে তখন কি হবে না লাল ক্যান্ডেলে পরিণত হবে। দাম যখন কমবে তখন কি হবে না লাল ক্যান্ডেল হবে। এবার নিচে কমালো, কমিয়ে কমিয়ে 90 টাকাতে আনলো, ঠিক আছে। এরপরে কি করছে না 90 টাকাতে দিচ্ছে। এই লেভেল পর্যন্ত কি করলো না 90 টাকাতে দিল। এটাকে কি বলবো না কি বলবো এইবার কি করছে না মার্কেট এখান থেকে উপরে যাচ্ছে। একটু দাঁড়ান তাহলে বুঝতে পারবেন। মার্কেট কি করছে এবার না এবার এখান থেকে উপরে যাচ্ছে। এখান থেকে মার্কেট এবার উপরে যাচ্ছে, কারণ এখানে কিছু বিক্রি করা করে দিয়েছে। এবার মার্কেট কি করছে না উপরে যাচ্ছে ধীরে ধীরে। এবার মার্কেট এখান থেকে উপরে যাচ্ছে। উপরে যখন যাবে নিচে একটা অংশ ক্রিয়েট হবে বা দড়ি ক্রিয়েট হবে, খাওয়া বা কেউ একটা খেয়ে নিয়েছে। যেমন একটা ধরুন আপেলকে খেয়ে নিলে তার মাঝের অংশটা থাকে, সেরকম একটা ক্যান্ডেলকে খেয়ে খেয়ে যাচ্ছে। এই যে সবার নিচ পর্যন্ত এলো, এইটাকে আমরা কি বলবো, এই জায়গাটাকে আমরা কি বলবো, এই যে সবার নিচ পর্যন্ত দামটা এলো, এই জায়গাটাকে আমরা কি বলবো বলুন তো, এই জায়গাটাকে আমরা কি বলবো, লো প্রাইস। এই দামটাকে এই যে নিচের দামটাকে কি বলবো না লো প্রাইস। এই যে 90 টাকাতে এলো এটাকে আমরা বলবো লো প্রাইস। এটাকে আমরা কি বলবো না লো প্রাইস। এইবার এখান থেকে মার্কেট কি করছে না উপরে যাচ্ছে। এইবার এখান থেকে মার্কেট কি করছে না এবার উপরে যাবে। এবার উপরে গেলে ক্যান্ডেলের কালার কি হবে না সবুজ। এবার উপরে যখন যাবে ক্যান্ডেলের কালার কি হবে না সবুজ। এবার মার্কেট ধীরে ধীরে 100 টাকা থেকে 110 টাকা, 20 টাকা, 30 টাকা এভাবে কিন্তু মার্কেট উপরে যাচ্ছে, ঠিক আছে। এভাবে কিন্তু মার্কেট উপরে যাচ্ছে, এভাবে কিন্তু মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। এবার সর্বোচ্চ কত গেল আমরা যদি দেখি, সাপোজ ধরুন সর্বোচ্চ গিয়েছে এই লেভেল পর্যন্ত। এবার এখান থেকে মার্কেট এখানে এসে এক সেকেন্ড, মার্কেট এখানে এসে কি করলো সর্বোচ্চ এই লেভেল পর্যন্ত গিয়েছে। সাপোজ ধরুন সর্বোচ্চ গিয়েছে আমার এই লেভেল পর্যন্ত কত না 150 টাকাতে, 150 টাকা পর্যন্ত সর্বোচ্চ গিয়েছে, ঠিক আছে। এই সর্বোচ্চ যে গিয়েছে তারপরে এখানে ধরুন সাপোজ এখানে ক্লোজিং করেছে। সাপোজ তারপরে কি করেছে না এখানে ক্লোজিং করেছে, সর্বোচ্চ যাওয়ার পরে এখানে কি করেছে না ক্লোজিং করেছে। ক্লোজিং কততে করেছে সাপোজ ধরুন 140 টাকাতে। এইবার আমাকে বলুন আমার ওপেনিং হয়েছে এই লেভেলে, আমার ওপেনিং হয়েছে এই লেভেলে, সবার নিচে নেমেছিল এই লেভেলে। এইবার আমাকে বলুন আমার এই যে সর্বোচ্চ উপরে গিয়েছে এই লেভেলটাকে আমরা কি বলবো, এই 150 টাকার লেভেলটাকে আমরা কি বলবো বলুন, এই 150 টাকার লেভেলটাকে আমরা কি বলবো সবাই বলুন, কমেন্ট করুন। এই 150 টাকার লেভেলকে আমরা বলবো কি না হাই প্রাইস। এই তো আপনারা বুঝতে পারছেন, মন দিয়ে ক্লাস করছেন, এভাবে মন দিয়ে শুনুন সবই পারবেন। এই তো সবাই বলছে হাই প্রাইস হাই প্রাইস হাই প্রাইস। তো এই লেভেলটাকে আমরা কি বলবো না হাই প্রাইস। তারপরে বলুন যেখানে মার্কেট এখানে ক্লোজ করেছে একে আমরা কি বলবো বলুন তো, এই যে 140 টাকাতে ক্লোজ করেছে এই 140 টাকা লেভেলকে আমরা কি বলবো, কি বলবো বলুন না ক্লোজিং প্রাইস। এই তো আপনারা পারছেন, এই লেভেলটাকে আমরা বলবো কি না ক্লোজিং প্রাইস। বুঝতে পারলেন একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়। এইবার আমি যদি চার্টে দেখি আমি আরামসে বলতে পারবো আচ্ছা আপনার প্রথমে সকালে আপনি দিচ্ছিলেন জিনিসটার দাম আপনি 100 টাকায় দিচ্ছিলেন, তারপর আপনি 90 টাকায়ও দিচ্ছিলেন কম দামে, এখন আপনি দিচ্ছেন আপনি 150 টাকা পর্যন্তও বিক্রি করেছেন, তারপর আপনি করেছেন 140 টাকাতে, এখন মার্কেটে আপনি বিক্রি করে শেষ করেছেন।
আমি আরামসে দেখতে পারবো মার্কেটে কত টাকায় কি হচ্ছিল, কি বিক্রি হচ্ছিল, কোন দামে কত বিক্রি হচ্ছিল, আমরা দেখতে পারবো আরামসে। পারবো তো? হ্যাঁ কি না? পারবো তো আমরা? যে 100 টাকাতে এই মার্কেটটা ওপেন হয়েছিল, 90 টাকা পর্যন্ত নেমেছিল, 150 টাকা পর্যন্ত হাই প্রাইস গিয়েছিল, মানে 150 টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হচ্ছিল, তারপরে একটু নিচে ক্লোজিং করেছে কত না 140 টাকাতে। আমরা পুরো ক্লিয়ার, আমরা পুরো একদম দেখতে পাচ্ছি মার্কেট কত টাকায় ওপেন হয়েছে, কত টাকা একদম নিচে বিক্রি হচ্ছিল, তারপরে কত টাকা একদম ক্লোজ করেছে বা কি করেছে না সর্বোচ্চ কত গিয়েছিল, এবার আমরা দেখতে পারি। এ তো গেল উপরের দিকে, মানে বুলিশ ক্যান্ডেল। এটাকে আমরা কি ক্যান্ডেল বলবো? এই ক্যান্ডেলটা যে তৈরি হয়েছে এই ক্যান্ডেলকে আমরা কি ক্যান্ডেল বলবো? বলুন কি ক্যান্ডেল বলবো এই ক্যান্ডেলকে আমরা? বলুন এই ক্যান্ডেলকে আমরা কি ক্যান্ডেল বলবো? এই ক্যান্ডেলকে আমরা কি বলবো না বুলিশ ক্যান্ডেল, আমরা একে আমরা বলবো। এই ক্যান্ডেলকে আমরা কি বলবো না বুলিশ ক্যান্ডেল। এরপরে এভাবে একটা ক্যান্ডেল হয়, আরেকভাবে আরো কিভাবে দেখতে পারবেন বুলিশ ক্যান্ডেল? আরো আপনি দেখতে পারবেন কিভাবে না, একটা জায়গা থেকে দেখবেন, একটা জায়গা থেকে হয়তো সাপোজ এখানে ওপেন হলো, এই লেভেলে ওপেন হলো, কিন্তু সেই দিন মার্কেটের চাহিদা প্রচণ্ড, সেই দিন মার্কেটে কি না মার্কেটের চাহিদা আছে। এবার যেই সাপোজ ধরুন এখানে আমার ক্যান্ডেল ওপেনিং হলো কততে না, ওপেনিং হলো আমার এখানে কততে না, সাপোজ আমার ওপেনিং হলো 200-তে, ঠিক আছে, আমার ওপেনিং কততে হলো না 200 টাকাতে, 200 টাকাতে আমার কি হলো না ওপেন হলো, ওকে, 200 টাকাতে আমার কি হলো না ওপেন হলো, কিন্তু মার্কেটের চাহিদা প্রচণ্ড, আগে থেকে লোক দাঁড়িয়ে আছে কেনার জন্য, আমার কি দাম কমানোর কোনো প্রয়োজন হবে তখন? আমার কি ক্যান্ডেলের দাম নিচের দিকে মার্কেট নামানোর কোনো প্রয়োজন হবে? মার্কেটের চাহিদা প্রচণ্ড, মাছ দোকানি আসার আগেই অনেক খদ্দের দাঁড়িয়ে আছে, আমার কি নিচের দিকে দাম অফার দেওয়ার কোনো প্রয়োজন হবে আগের মতো? এই যে আগে যেরকম আমি 90 টাকাটা এনেছিলাম, তখন কি আমার কোনো প্রয়োজন হবে এর নিচে আনার জন্য? হবে না, কারণ মার্কেটে ডিমান্ড প্রচুর, আমি যেই দামেই দেবো সেই দামেই নেবে, আমার অফার দেই বা নাই দেই। তো যেহেতু মার্কেটে ডিমান্ড প্রচণ্ড, আমরা কি করতে পারি না মার্কেটকে এখান থেকে যে ওপেনিং প্রাইস হয়েছে এই 200 টাকা ওপেন থেকে ডাইরেক্ট আমরা এখান থেকে বাড়িয়ে বাড়িয়ে নিয়ে যেতে পারি দামটাকে, সর্বোচ্চ এটা 200 টাকা থেকে বাড়িয়ে নিয়ে গেলাম কতই না, সর্বোচ্চ আমি হয়তো নিয়ে গেলাম কততে না একদম এই নিচ থেকে আমি নিয়ে গেলাম হয়তো 200 টাকা থেকে 250 টাকা পর্যন্ত আমি নিয়ে গেলাম সর্বোচ্চ, ঠিক আছে, সর্বোচ্চ আমি নিয়ে গেলাম 200 টাকা থেকে 250 টাকা পর্যন্ত। এবার ধীরে ধীরে লোক কমছে, আমার কাছে জিনিস আছে কিন্তু 250 টাকাতে কেউ নিতে চাচ্ছে না, এবার আমাকে জিনিসটার দাম কিন্তু আমাকে একটু কমাতে হবে, এবার আমি কমালাম, এবার সাপোজ আমি কমিয়ে কমিয়ে সর্বোচ্চ বিক্রি করলাম কত টাকাতে না সাপোজ 230 টাকাতে আমি ক্লোজিং করলাম। এইবার বলুন আমাকে এই যে ওপেনিং হলো আর এই যে 250 টাকা গেল, এই 250 টাকা এখানে কত কি প্রাইস বলবো একে আমরা? এই 250 টাকার লেভেলকে আমরা কোন প্রাইস হিসাবে বলবো? এটাকে আমরা বলবো কি না হাই প্রাইস, হাই প্রাইস। এই 200 টাকার লেভেলকে আমরা কি কি প্রাইস হিসাবে বলতে পারি বলুন? এই 200 টাকার লেভেলকে আমরা এই 230 টাকার লেভেলকে আমরা কোন প্রাইস হিসাবে বলবো? 230 টাকা, 230 টাকার লেভেলকে আমরা কোন প্রাইস হিসাবে বলবো না 230 টাকার লেভেলকে আমরা বলবো ক্লোজিং প্রাইস। 230 টাকার লেভেলকে আমরা কি বলবো না ক্লোজিং প্রাইস। বুঝতে পারলেন ব্যাপারটা? এখানে কিন্তু আমার
লো প্রাইস কিন্তু আর আমার দরকার পড়লো না। আগে যেমন আমার একটু নিচে আমি নামিয়েছিলাম লো প্রাইসটাকে, কি করেছিলাম আগের ক্যান্ডেলে, না আমি লো প্রাইস পর্যন্ত এনেছিলাম, কিন্তু এইবারে আমাকে সেইটা কিন্তু আর দরকার পড়লো না। এইবারে আমাকে সেটা কিন্তু দরকার পড়লো না। কেন? না মার্কেটে ডিমান্ড প্রচুর, আমাকে কিন্তু আর প্রাইসটাকে নিচে নামানোর দরকার পড়লো না। এখানে কিন্তু আমরা আর চারটে প্রাইস কিন্তু আমরা দেখতে পেলাম না। এখানে আমরা কটা প্রাইস দেখতে পেলাম না? তিনটে। একটা হচ্ছে ওপেনিং প্রাইস, একটা হচ্ছে যে 2 নম্বর হচ্ছে যে হাই প্রাইস, 3 নম্বর হচ্ছে ক্লোজিং প্রাইস। এখানে কিন্তু আমরা লো প্রাইসকে কিন্তু দেখতে পেলাম না। এরকম ভাবে আপনারা একটা ক্যান্ডেল দেখতে পাবেন, এটাও বুলিশ ক্যান্ডেল। আর কিভাবে ক্যান্ডেল দেখতে পাবেন? না আরো একরকম পাবেন। কি রকম? না সাপোজ আপনি এখানে ক্যান্ডেলটা ক্রিয়েট হবে, এবার কেমন বলছি শুনুন, ভালো করে মন দিয়ে শুনবেন। এইবার ক্যান্ডেল ওপেনিং হলো 200-তে, ঠিক আছে? এইবার ক্যান্ডেল ওপেনিং হলো কততে? না 200-তে। এবারেও সেম, মার্কেটে প্রচণ্ড চাহিদা, প্রায় আপনাদের মতো 100 জন আসছে মার্কেটে, কিন্তু মাছ আছে হয়তো 10 কেজি, মাছ আছে মাত্র হয়তো 10 কেজি বা 1 কেজি, 2 কেজি, 5 কেজি। মার্কেটে প্রচণ্ড লোক কিন্তু মাছ কম, তাহলে কি হবে? যাতে সবাই বেশি দাম দিয়ে কিনবে, যেন সে আগে পায় আমি আগে পাই, নাহলে কিন্তু আমি পাবো না। যদি বেশি দাম দিয়ে না পাই, আমার আগে যে আছে সে কিনে নেবে। তো তখন আমরা কি করব? আমাকে কি তখন দরকার পড়বে মাছের দাম কমানোর জন্য? মাছের দাম কি তখন আমাকে কমাতে হবে? বলুন, মাছের দাম কি আমাকে তখন কমাতে হবে? মার্কেটের চাহিদা প্রচণ্ড, আমাকে কি সেই সময় মার্কেটে মাছের দাম কমাতে হবে? একদম না। আমি কি করতে পারি? না, মার্কেটে ডাইরেক্ট আমি একদম একদম উপরের দিকে নিয়ে যেতে পারি। আমার কাছে যেটি কম মাছ, 5 কেজি মাছ আছে, 100 জনকে দিতে হবে, সেখানে আরামসে আমার বুঝতে পারছি যে বেশিরভাগ লোক পাবে না মাছ। আমি যদি 200 টাকার মাছকে 400 টাকায়ও দেই, তবুও কিন্তু মাছ আমার বিক্রি হবে। সাপোজ আমি 200 টাকার জিনিসকে আমি এখানে 300 টাকায় আমি বিক্রি করছি। কি করছি? না 300 টাকায় আমি বিক্রি করছি। 300 টাকায় বিক্রি করতে করতে দেখা গেল আমার যে 5 কেজি মাছ ছিল 10 জনকে দেওয়ার পরেই শেষ। আমার মার্কেট তখন ক্লোজিং কোথায় হলো বলুন? মার্কেট তখন ক্লোজিং কোথায় হলো? 300 টাকাতে। বুঝতে পারছেন? মার্কেটে ডিমান্ড প্রচন্ড, তাহলে আমরা বিক্রি করতে করতেই আমার মাছটা কিন্তু শেষ পেল। আমরা কিন্তু এখানে এবার দুটো প্রাইসকে দেখতে পেলাম, কি না একটা ওপেনিং প্রাইস, একটা ক্লোজিং প্রাইস। আর কোনো প্রাইসকে কিন্তু আমরা দেখতে পেলাম না। ক্লিয়ার? সবাইকে আমি বোঝাতে পারলাম যে আমরা কত রকম ভাবে বুলিশ ক্যান্ডেলগুলো দেখতে পাই। মেনলি 3 রকম ভাবে। বুঝতে পারছেন তো? এই যে একরকম এইভাবে দেখতে পাই, 2 রকম আমরা দেখতে পাবো এইভাবেও দেখতে পাই, 3 রকম আমরা 3 রকম আমরা এইভাবেও কিন্তু আমরা দেখতে পাই, আর 2 রকম এইভাবেও আমরা দেখতে পাই। এটাকেও বুলিশ ক্যান্ডেল বলবো, আর এই পাশে যে সর্বপ্রথম এটা যে শেষে যেটা করলাম এটাকেও আমরা কি বলতে? বুলিশ ক্যান্ডেল, এটাকেও আমরা বলতে পারবো। এই 3 রকম ভাবেই কিন্তু মার্কেটে আমরা ক্যান্ডেলকে আমরা দেখতে পাবো মেনলি। কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট? বোঝাতে পারলাম কেমন লাগলো বলুন? বোঝাতে পারলাম কেমন লাগলো বলুন? কেমন লেগেছে? বুঝতে পেরেছেন তো?
বুঝতে পেরেছেন তো? ওকে 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 ওকে, চলুন। এইবার তো আমরা দেখলাম এই তিনটা কি ক্যান্ডেল দেখলাম না, বুলিশ ক্যান্ডেল দেখলাম। এগুলো আমরা কি ক্যান্ডেল দেখলাম না, বুলিশ ক্যান্ডেল আমরা এগুলো দেখলাম। এই সবগুলো কি ক্যান্ডেল না, বুলিশ ক্যান্ডেল। বুঝতে পারছেন? এগুলো কি ক্যান্ডেল না, বুলিশ ক্যান্ডেল বা সবুজ ক্যান্ডেল। এইবার আমরা দেখব কি না, বিয়ারিশ ক্যান্ডেল। এরপর আমরা কি দেখব না, বিয়ারিশ ক্যান্ডেল। চলুন বিয়ারিশ ক্যান্ডেল কিছু দেখে নেওয়া যাক। বিয়ারিশ এরপরে আমরা দেখব কি না, বিয়ারিশ ক্যান্ডেল। সেম জিনিস, জাস্ট একটু উল্টো হবে। ঠিক আছে, সেম জিনিস জাস্ট একটু উল্টো হবে। কিভাবে না, এইখানে যেমন ওপেন হচ্ছিল, এখানে এই যে ওপেন হচ্ছিল এই ক্যান্ডেলটা, এইটা কি হবে, এইটা কি হবে না, ওপেন এখানে সাপোজ এখানে বাজারে ওপেন হচ্ছিল, ঠিক আছে, বাজারে মার্কেট ওপেন হচ্ছিল, মার্কেটের দাম ছিল কত না 200 টাকা, ঠিক আছে, 200 টাকা। কিন্তু বাজারে বৃষ্টির জন্য বা ঝড় বৃষ্টির জন্য কেউ কিনতে চাইছে না। কি না, কেউ কিনতে চাইছে না। তখন কি হবে, আমার কি 200 টাকায় রাখলে চলবে? তখন কি কেউ কিনবে বলুন? এমনিতে বাজারে লোক নেই, বাজারে লোক কম, আমার তো মাছ অনেক আছে, আমাকে তো বিক্রি করতেই হবে। তখন আমাকে কি করতে হবে না, দাম কি করতে হবে, বাড়াতে হবে, তাই তো? বাজারে লোক নেই মানে আমাকে দামটা বাড়াতে হবে। যদি আমার কাছে মাছ অনেক আছে তো আমাকে দাম বাড়াতে হবে, 200 টাকা থেকে বাড়িয়ে আমাকে বিক্রি করতে হবে, কমাতে হবে। চলুন তাহলে কমাতেই হবে, আপনারা বলছেন যখন তাহলে কমাচ্ছি। তো 200 টাকা থেকে কি করব, 200 টাকা থেকে কি করব না, কমাবো দামটা আমি। ঠিক আছে, 200 টাকা থেকে এবার আমাকে দামটা কমাতে হবে। বাজারে কোনো লোক নেই, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আমাকে দামটা কমিয়ে কমিয়ে হয়তো একদম কমিয়ে বিক্রি করতে হবে, একদম আরও কমিয়ে কমিয়ে বিক্রি করতে হবে। কততে? সাপোজ 200 টাকার জিনিস আমাকে বিক্রি করতে হচ্ছে সাপোজ 100 টাকায়, পুরো সর্বশেষ আমি বিক্রি করলাম। কারণ বাড়ানোর কোনো স্কোপ নেই আমার কাছে, কারণ বাজারে লোকই নেই। হয়তো আমাকে এমনিও দিতে হচ্ছে বা অনেক কম টাকায় দিতে হবে। তো এই লেভেলটাকেই আমরা কি ধরে নেব না, ক্লোজিং প্রাইস আমরা ধরে নেব। এই লেভেলটাকে আমরা কি প্রাইস ধরবো না, ক্লোজিং প্রাইস আমরা ধরে নেব। বুঝতে পারছেন তো? বাজারে লোক নেই, 200 টাকা থেকে কমতে কমতে মার্কেট কোথায় আসবে, 200 টাকা থেকে কত হয়, 150 টাকায় দিলাম, 150 থেকে 140-এ দিলাম, 140 থেকে 130-এ দিলাম, 130 টাকা থেকে 120 টাকা দিলাম, কমতে কমতে সর্বশেষ 100 টাকায় আমি সব বিক্রি করে দিলাম। তো এখানে আমাকে একটা বিয়ারিশ ক্যান্ডেল এভাবে তৈরি হবে। ক্লিয়ার? এরপরে সেম আবার আমাদের দ্বিতীয় নম্বর বিয়ারিশ ক্যান্ডেল কিভাবে তৈরি হতে পারে না, দ্বিতীয় নম্বর বিয়ারিশ ক্যান্ডেল আমাদের কিভাবে তৈরি হতে পারে না, মার্কেটে সাপোজ মার্কেটে দামটা এভাবে শুরু হয়েছিল, ঠিক আছে, মার্কেটে দামটা শুরু হয়েছিল, ঠিক আছে, শুরু হওয়ার সাথে সাথে কি ওঠে না, ওপেনিং হয়েছে সেম, এখানে সাপোজ ধরুন ওপেনিং হয়েছে কত না 200 টাকাতে, এখানে সেম আবার এখানে ওপেনিং হয়েছে। এবার 200 টাকাটা ওপেনিং হওয়া সেম, আবার বাজারে লোক কিন্তু নেই, তো মার্কেটের দাম আমাকে আবার কি করতে হবে না, কমাতে হবে। ঠিক আছে, আবার কিন্তু আমাকে মার্কেটের দাম কমাতে হবে। এইবার কমিয়ে কমিয়ে আমি আনলাম সর্বোচ্চ, হয়তো আমি 100 টাকাতে আনলাম, কমিয়ে কমিয়ে আনলাম আমি 100 টাকাতে। এবার দেখছি শেষের দিকে বাজারে হয়তো চাহিদাটা বেড়েছে, শেষের দিকে কি হয়েছে না, বাজারে চাহিদা বেড়েছে। ঠিক আছে, শেষের দিকে কি হয়েছে না, বাজারের কি হয়েছে না, চাহিদা বাড়ছে।
এবার আমি যদি এখানে চাই শেষের দিকে যদি দামটাকে আমরা একটু বাড়িয়ে দিই, যেহেতু চাহিদা বাড়ছে, তো আমি দামটাকে এবার কি করব না বাড়াবো একটু। কি করব না দামটাকে আমি বাড়াবো একটু। চলুন দামটাকে একটু বাড়াই। তো আমি 100 টাকার জিনিসটাকে এবার আমি ধীরে ধীরে কি করব না 100 টাকার জিনিসটাকে আমি একটু 110 টাকায় বিক্রি করার চেষ্টা করব। 110 টাকাটা 120 টাকা বিক্রি করার চেষ্টা করব। তো সর্বোচ্চ এটা এভাবে বাড়াতে বাড়াতে আমার এই লেভেলে হয়তো এসে সব বিক্রি হলো। এবার আমি এই লেভেলটাকে সাপোজ ধরুন আমার ক্লোজিং করলাম 120 টাকা লেভেলে, 120 টাকা লেভেলে। এইবার বলুন আমাকে আমার এখানে 100 টাকা কোন প্রাইস, 120 টাকা কোন প্রাইস হিসাবে আমরা ধরতে পারি? প্রথমে বলুন 100 টাকাকে আমরা কোন প্রাইস হিসাবে বলবো? বলুন। 100 টাকা আমরা বলবো লো প্রাইস। 100 টাকাকে আমরা বলবো কি না লো প্রাইস। আর 120 টাকাকে আমরা কি বলবো? 120 টাকাকে কি বলবো না ক্লোজিং প্রাইস। ক্লোজিং প্রাইস 120 টাকা আমরা কি বলবো না ক্লোজিং প্রাইস। মার্কেট ওপেন হয়েছিল কত 200 টাকাতে, সর্বোচ্চ নেমেছিল কত না 100 টাকাতে, তারপরে ক্লোজিং করেছে কত না 120 টাকায়। বুঝতে পারছেন? সেম আবার এই পাশে আমাদের পরের ক্যান্ডেলটা আবার কিরকম ভাবে হতে পারে, সেম আবার এইভাবে ক্রিয়েট হতে পারে, এইভাবে আমাদের ক্রিয়েট হতে পারে। এটা কেমন ভাবে ক্রিয়েট হবে না মার্কেটে প্রথমে দাম হয়তো সাপোজ এখানেও আমাদের দাম ওপেন হয়েছে কত না 120 টাকাতে। 120 টাকাতে কি হয়েছে না ওপেনিং হয়েছে হয়তো 120 টাকাটা আমাদের ওপেনিং হয়েছে। দাম আমাকে প্রথমে কি হচ্ছিল না মার্কেটে আমি হয়তো 100 টাকাতে ওপেন 200 টাকাতে ওপেনিং করে আমি কি করছি না দামটাকে একটু বাড়িয়েছিলাম, দেখি বাজারে বিক্রি হয় কিনা। তো দাম যদি বাড়াই আমি এই লেভেল থেকে তাহলে আমার সবুজ ক্যান্ডেল তৈরি হবে, হ্যাঁ কি না? তো আমি সাপোজ এই লেভেল থেকে আমি দামটাকে বাড়িয়েছিলাম প্রথমে, ঠিক আছে, একজন দুজন কিনলো এই লেভেলে, ঠিক আছে, এই লেভেলে আমার একজন দুজন কিনেছিল। সাপোজ ধরুন এই লেভেলটা 220 টাকা, 220 টাকাতে কিছুজন কিনেছিল। তারপর দেখছি আর কিন্তু মানুষ কিনতে চাইছে না। এবার আমাকে কি করতে হবে আবার দামটাকে কি করতে হবে না কমাতে হবে, কমাতে হবে, তাই তো হ্যাঁ কি না? এবার আমাকে দামটা কমাতে হবে, আবার কিনতে চাইছে না, তো কমিয়ে কমিয়ে এবার আমাকে আবার নিচে নিয়ে আসতে হবে। দেখছি মার্কেটের চাহিদা কমে গেছে, চাহিদা কমে গেছে, এবার মার্কেট নিচে আসলো, এবার মার্কেট নিচে নামছে। 200 টাকার জিনিস 190 টাকাতে দিতে হচ্ছে, 180 টাকাতে দিতে হচ্ছে, 170-এ দিতে হচ্ছে। সর্বোচ্চ আমি দিয়েছিলাম সাপোজ এখানে 150 টাকাতে, সর্বোচ্চ আমি হয়তো দিয়েছিলাম এখানে আমি 150 টাকাতে, 150 টাকাতে আমি সর্বোচ্চ বিক্রি করেছি। আবার দেখছি মার্কেটে একটু চাহিদা বেড়েছে, আবার আমার কাছে কিছু জিনিস ছিল সেগুলোকে আবার আমি একটু বেশি দামে বিক্রি করার চেষ্টা করছি। আবার আমি কি করছিলাম না বেশি দামে বিক্রি করার চেষ্টা আমি করছি, বেশি দামে বিক্রি করার চেষ্টা করছি। তো বিক্রি করতে করতে সর্বোচ্চ আমার দেখা গেল আমি সর্বশেষ বিক্রি করলাম কত না এভাবে আমি 170 টাকাতে আমি সাপোজ বিক্রি করলাম। এই যে 170 টাকাতে বিক্রি করলাম, এইটা আমার কোন প্রাইস হবে বলুন? 170 টাকাতে যে সর্বোচ্চ শেষে বিক্রি করলাম এইটা আমার কোন প্রাইস হবে বলুন? এইটা আমার হবে কি না ক্লোজিং প্রাইস। ক্লোজিং প্রাইস এটাকে আমরা কি বলবো না ক্লোজিং প্রাইস। সর্বোচ্চ যে নেমেছিল 150 টাকা এটাকে আমরা কি বলবো? সর্বোচ্চ যে নেমেছিল 150 টাকা এটাকে আমরা কি বলবো না লো প্রাইস বা লো। আর সর্বোচ্চ যে উপরে গিয়েছিল এটাকে কি বলবো না 220 টাকা, এটাকে আমরা কি বলবো না হাই প্রাইস।
এভাবে কিন্তু আমাদের পুরো ক্যান্ডেলগুলোর লো হাই এইভাবে কিন্তু আমাদের দেখতে হবে। বুঝতে পারলেন? বিয়ারিশ ক্যান্ডেল এবং বুলিশ ক্যান্ডেলকে এইভাবে কিন্তু আমরা মার্কেটে বা চার্টে কিন্তু আমরা এইভাবে দেখতে পাবো। বোঝাতে পারলাম? এইভাবে আমরা বুলিশ ক্যান্ডেল এবং বিয়ারিশ ক্যান্ডেলকে বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? আচ্ছা, যিনি মেসেজ করছেন দেখলাম একটা রেনবো লো হাই বুল আর কতক্ষণ, এবার নেক্সট টপিক শুরু করুন। দেখুন স্যার বা ম্যাডাম যেই হন, আপনি তো আপনার নিজের নাম দিয়ে রাখেননি, রেনবো দিয়ে রাখছেন, আপনি আপনার নিজের নামটা দেওয়ারও এখনো শর্ট সাহস হননি আপনার এখনো। তো আপনাকে একটা কথা বলি, আমি সবসময় আমার স্টুডেন্টকে বলি যে শেয়ার মার্কেটে থাকতে হলে কিন্তু ধৈর্য থাকতে হবে। ধৈর্য অ্যান্ড ডিসিপ্লিন না থাকলে এই মার্কেটে আপনি যতই চেষ্টা করুন, জীবনে আপনি প্রফিটেবল তো দূরের কথা, আপনার বাড়িতে যা কিছু আছে সেগুলোও কিন্তু থাকবে না, সব চলে যাবে। কথাটা শুনতে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু সরি স্যার, এটাই বাস্তব। আপনার যদি এতই তাড়া থাকে কিছুই করার নেই, ঠিক আছে? শেয়ার মার্কেটকে সব কিছু ধরে ধরে শিখতে হয়। এই যে আমি এইভাবে ক্যান্ডেলগুলো বোঝালাম, আমি ওপেন চ্যালেঞ্জ করলাম এই ক্লাসে আপনাদের, এইভাবে যদি কোনো টিচার বা কোনো শিক্ষক বা কোনো ইনফ্লুয়েন্সার আপনাদেরকে এইভাবে ক্যান্ডেল তৈরি করে বোঝায়, এই মুহূর্তে আমি 10,000 টাকা পুরস্কার দিব। আমাকে আপনি জাস্ট ভিডিওর লিঙ্ক পাঠান বা স্ক্রিনশট করে পাঠান। এইভাবে যদি কোনো ক্যান্ডেল আপনাদের বুঝিয়ে বুঝিয়ে করায়, যে আমাকে প্রমাণিত করতে পারবেন তাকে আমি এই মুহূর্তে 10,000 টাকা তার অ্যাকাউন্টে আমি পাঠিয়ে দেবো। বলুন, প্রমাণিত করতে পারবেন? এইভাবে কেউ বোঝায়, এভাবে কেউ শেখায়? আপনারাই বলুন, পারবেন কেউ ভুল প্রমাণিত করতে আমাকে? ওপেন চ্যালেঞ্জ করছি আমি এইখানে, পারবেন? এইভাবে কেউ বোঝাতে পারবে? এইভাবে কেউ বোঝায় আপনাদেরকে? বলুন, আপনারাই বলুন। রেনবো রাগার ব্যাপার নয়, মার্কেটে তো এত বছর ধরে আছি, আমরা তো মার্কেটে এত বছর ধরে কাজ করছি। দেখুন, আপনাদের ভালোর জন্যই আমি বকাঝকা করি, ঠিক আছে? আপনাদের ভালোর জন্যই, আপনাদেরই ভালোর জন্য বকাঝকা আমাকে করতে হয়, বুঝতে পারছেন রেনবো? খারাপ মাইন্ডে নেবেন না, কারণ শেয়ার মার্কেটটা এমন একটা জায়গা যেখানে আপনি 5 মিনিট 10 মিনিটে হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন। হ্যাঁ, আমরা করছি। আপনারা হয়তো এখন আপনারা শুরু করেছেন, 10,000 20,000 টাকায় আপনারা ট্রেড করছেন, 500 1000 2000 প্রফিট করছেন। আমরা ট্রেড ব্রাঞ্চ করি 5 লাখ 10 লাখ 20 লাখ টাকায়। ভাবতে পারছেন? 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা যখন একটা ট্রেডে চলে, আমাদের ডিসিপ্লিন, আমাদের মাইন্ডসেট কেমনভাবে ধরে রাখতে হয় শুধু ভাবুন। আপনারাও করবেন, আপনারাও পারবেন একদিন 5 মিনিট 10 মিনিট আমাদের মতো আপনারাও 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন। বুঝতে পারছেন? আপনারাও পারবেন 5 মিনিট 10 মিনিট 1 লাখ 2 লাখ, যেটা হয়তো সারা বছর চাকরি করেও কেউ পাবে না, যেটা হয়তো সারা বছর চাকরি করেও কেউ পারবে না, সেটা আপনি একদিনে ইনকাম করতে পারবেন। তো তার জন্য অনেক কিছু আপনাদের ডিসিপ্লিন মেনটেন করতে হবে এবং ধৈর্য ধরতে হবে স্যার। ধৈর্য না ধরলে এই মার্কেটে কিচ্ছু হবে না। সব কিছুকে খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে বুঝে বুঝে মাথায় ঢোকাতে হবে, তবেই তো আপনি 1 মিনিট 5 মিনিট 10 মিনিটে আপনি কয়েক লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। বলুন, এটা হয়তো আপনাদের এখন ইয়ার্কি মনে হচ্ছে যে আমি পারবো না লাখ লাখ টাকা ইনকাম করতে, কিন্তু একদম এটা কিন্তু সত্য কথা। আপনারা যেদিন নিজে ইনকাম করতে শিখবেন সেদিনই বুঝবেন যে হ্যাঁ, স্যার বলেছিল, এগুলোই কিন্তু বাস্তবে কাজে লাগছে। যে কোনো বিজনেস করুন, যে কোনো জিনিস করুন, ধৈর্য চাই।
আজকে মুকেশ আম্বানিকে আপনারা দিচ্ছেন জিওতে 300 টাকা 350 টাকা রিচার্জ, সে পার ব্যক্তির কাছ থেকে এই টাকাটা নিচ্ছে। কিন্তু আপনারা কি জানেন 2009 সাল থেকে এখন কত চলছে 2025, 2009 সাল থেকে তিনি কনস্ট্যান্ট আমাদের মাটির নিচ দিয়ে পাইপ বিছিয়েছে, কেবিল বিছিয়েছে, কত না প্রায় 5,500 কোটি টাকা নিজে টাকা ইনভেস্টমেন্ট করে নিঃশব্দে 2009 ধরুন 2010 সাল থেকে 2025, 15 বছর, 15 বছর ধরে সে ডিসিপ্লিন কনস্ট্যান্টভাবে কাজ করে গেছে। প্রায় 550 কোটি টাকা সে ইনভেস্টমেন্ট করেছে। 10 বছর ধরে সে ধৈর্য ধরেছে, 10 বছর ধরে। বুঝতে পারছেন তাদের ধৈর্য লেভেলটা কত বলুন? আপনারা হলে কি করতেন? হ্যাঁ, আমি আজকে আসছি, আমি একটু পরে আমি প্রফিট শুরু করব, এভাবে করলে কিন্তু হবে না। তিনি 10 বছর ধরে নিজের টাকা ইনভেস্টমেন্ট করে, নিজের টাকা খরচ করে সে সব কিছু প্ল্যান করেছে। তারপরে সে এখন প্রফিট করছে। সেই যে 5,550 কোটি টাকা যে ইনভেস্টমেন্ট করেছিল 10 বছর ধরে বা 15 বছর ধরে, এই 5,550 কোটি টাকা তার এখন একদিনে ইনকাম করে আপনাদের কাছ থেকেই। একদিনেই 5,550 কোটি টাকা সে পুরো 15 বছর ধরে ইনভেস্টমেন্ট করেছে, তার খরচ হয়েছে, না কোনো সে প্রফিট পেয়েছে, না কোনো সে কোনো লাভ পেয়েছে, না কোনো সে এখান থেকে ছেড়ে দিয়েছে যে আমি আর করব না, আমার বেশি টাকা লেগে যাচ্ছে। সে কিন্তু কনস্ট্যান্ট পুরো কাজ করে গেছে, কোনো প্রফিট পায়নি, কোনো কিচ্ছু পায়নি। সে ধৈর্য ধরেছে, ডিসিপ্লিন মেনটেন করেছে। তারপরে এখন এসে আপনাদের কাছ থেকে, আপনারা সবাই জানেন এখন 5G চলছে ভালোই, ভালোই 5G চলছে, সব কিছু একদম। এখন আপনারা তার ইনকাম এই যে 15 বছর ধরে 5,550 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছিল, এখন তার পার ডে এই অ্যাড থেকে বেশি ইনকাম হয় পার ডে। ভাবতে পারছেন? তো সব থেকে বড় কথা ডিসিপ্লিন মেনটেন করতে হবে, বুঝতে পারছেন কেন বলি? ডিসিপ্লিন না মেনটেন করলে কিচ্ছু হবে না। ওকে, আচ্ছা, যিনি বলছিলেন স্যার আপনারা কি লাইভ ট্রেডিং করাবেন, অবশ্যই করাবো, অবশ্যই করাবো, কিন্তু অনলি ফর এডুকেশনাল পারপাস। যেহেতু আমি গভর্নমেন্ট অ্যাপ্রুভ এনআইএসএম সার্টিফাইড, গভর্নমেন্ট অ্যাপ্রুভ এনআইএসএম সার্টিফাইড, আপনাদের আমি কোনো রকমভাবে ম্যানিপুলেশন করতে পারি না। আমি লাখ লাখ টাকার ট্রেড পাঞ্চ করব, 10 লাখ টাকা ট্রেড পাঞ্চ করলাম, 10% ইনকাম করলাম 1 লাখ টাকা। আপনারা আমার দেখা দেখি আপনারাও ট্রেড পাঞ্চ করতে লেগে গেলেন, স্যার পারছে আমরা কেন পারবো না? হ্যাঁ পারবেন, কিন্তু সময় লাগবে, কিন্তু সেইটা তো আপনাদের মাইন্ডে আর আসবে না, আপনারাও করতে লেগে যাবেন। এটাকে কি বলে না, ম্যানুপুলেশন। যে আমি আপনাদেরকে শেখানো বাদ দিয়ে ম্যানুপুলেশন করছি, যে হ্যাঁ হ্যাঁ আসুন, লোভ দেখাচ্ছি। লোভ দেখানো বলে একে, লোভ দেখানো, তাকে বলে কি না শেয়ার মার্কেটের ভাষায় ম্যানুপুলেশন। তো জাস্ট আমি এডুকেশনাল পারপাসে আপনাদের লাইভ ট্রেডিং আমি করাবো, লাইভ ট্রেডিং করাবো, সমস্যা নেই, লাইভ মার্কেট আমরা দেখাবো, অনলি ফর এডুকেশনাল পারপাস। পেপার ট্রেডিং, ঠিক আছে, কোথায় কি এন্ট্রি, কিভাবে এক্সিট করবেন, সেগুলো আমরা দেখাবো। আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ডাইরেক্ট সাপোর্ট টিমে কল করবেন, তারপর আপনাকে গুগল মিটে নিয়ে গিয়ে দেখানো হবে, সেগুলোও আমরা ব্যবস্থা করে রেখেছি, কোনো সমস্যা নেই। শেখার আপনার এক বিন্দু মাত্র আমরা কোনো কিছু আমরা বা খামতি রাখবো না বা বাদ রাখবো না। তো চলুন, বেশি বকাঝকা করে ফেলে। রেনবো বাবু আছেন? রেনবো আছেন আপনি? মনে কিছু করবেন না, এটাই বাস্তব, এভাবে একটু মেনটেন করবেন, ঠিক আছে? চলুন, ওকে ওকে ওকে, ক্লাস করুন মন দিয়ে, হোমওয়ার্ক করুন, একদিন আপনিই পারবেন প্রফিট করতে। জাস্ট ধৈর্য ধরুন, শিখতে থাকুন, ঠিক আছে? ধৈর্য ধরুন, শিখতে থাকুন। আপনাদের আমি রেকর্ডিং দিচ্ছি, এত সুন্দর হাতে ধরে বোঝাচ্ছি,
তারপরে আপনাদের সাপোর্ট টিমের ব্যবস্থা করা আছে আমাদের অভিজ্ঞ। তারপরেও রাহুলবাবু আপনি বলছেন স্যার এই ক্লাসগুলোর কি পিডিএফ দেওয়া পসিবল হবে? আপনাদেরকে যদি আমি পিডিএফ দিয়ে দিই, আমার দিতে তো কোনো অসুবিধাই নেই। আমি এখানে ক্লিক করব, আপনাদের গ্রুপে শেয়ার হয়ে যাবে। পিডিএফ দিতে আমার অসুবিধা কি? কিন্তু আমি যদি পিডিএফ দেই, আপনারা অলস হয়ে যাবেন, প্র্যাকটিসে আর করবেন না। প্র্যাকটিস আর আপনারা করবেন না, তার জন্য আমরা পিডিএফ আমি দেবই না। হোমওয়ার্ক করতে হবে, হোমওয়ার্ক করে আপনারা নিজে নিজে খাতায় প্র্যাকটিস করুন, খাতায় লিখুন। শেয়ার মার্কেট ওই পিডিএফের জিনিস নয়, ঠিক আছে? লিখবেন, রেকর্ডিং দেখে লিখবেন, রেকর্ডিংয়ে তো আছে, রেকর্ডিং তো আছে, সেখানেও তো আপনি দেখতে পাচ্ছেন। পিডিএফ দেখে কি করবেন বলুন? পিডিএফটা দিলে আমি দিয়ে দিতে পারবো এক্ষুনি, কিন্তু আপনারা অলস হয়ে যাবেন, আর কেউ প্র্যাকটিস করবেন না। হ্যাঁ, ক্যান্ডেলের পিডিএফ আমি দেবো, ক্যান্ডেলগুলোর পিডিএফ আমি দেবো, আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন। ক্যান্ডেলগুলোর পিডিএফ আমি দেবো, ক্যান্ডেলগুলো প্রিন্ট আউট করে রেখে দেবেন, এবং খাতায়ও আপনারা ক্যান্ডেল ড্র করতে হবে। একটা লাল পেন, একটা সবুজ পেন কিনবেন, লাল পেন একটা কিনবেন, সবুজ পেন একটা কিনবেন, এবং কিনে নিজে খাতায় খাতায় ড্র করতে থাকবেন। তারপরে আমি আপনাদের ক্যান্ডেলের পিডিএফ দেবো, ঠিক আছে? পিডিএফ আমি দেবো, যেগুলো লাগার আমি সেগুলো দেবো। আর আপনাদের কিছু স্টাডি মেটেরিয়াল থাকবে, বই থাকবে শেয়ার মার্কেটে, সেগুলোও আমরা দেবো। আপনাদের হয়তো আপনারা কেউ কেউ নতুন আছেন বা কেউ পুরনো আছে, যে জানেন আমরা একটা এক্সাম নেব আপনাদের কাছ থেকে। সেই এক্সামে পাস করতে পারলে আপনারা সার্টিফিকেট পাবেন, গভর্নমেন্ট অ্যাপ্রুভ সার্টিফিকেট পাবেন, ঠিক আছে? আপনাদের কাছ থেকে একটা এক্সাম নেওয়া হবে এই ক্লাসের শেষে। সেই এক্সামে পাস করতে পারলে অনেক কিছু আপনাদের সুবিধা দেওয়া হবে, ঠিক আছে? সেই এক্সামে বসতে গেলে কি কি ক্রাইটেরিয়া আছে সেগুলো আমরা আরেকবার বলে দেওয়া হবে, ঠিক আছে? এখন আপনারা শিখুন ভালো করে, তারপরে আপনাদের এক্সাম একটা নেব। এখন আপনারা ভালো করে শিখুন। এক্সামের ক্রাইটেরিয়া আমি প্রথমে বলেছিলাম, হয়তো এখানে আরও অনেক কেউ নতুন আছেন, আমি আরও একবার এক্সামের ব্যাপারটা আমি বলবো, ঠিক আছে? অনলাইন অফলাইন দুটোই হবে এক্সাম, ঠিক আছে? অনলাইন এবং অফলাইন দুটোই এক্সাম হবে। সবাই তো আর অফলাইনে আসতে পারবে না, তো অনলাইনেই এক্সামটা নেওয়া হবে বর্তমানে। চলুন, এরপরের টপিক আমাদের কি ছিল না, চার্টে কি থাকে। আচ্ছা, আর কি করাবো বলুন? আর কি করাবো? আচ্ছা, কদিন এক্সাম ক্লাস হয়েছে? প্রায় 3-4 দিন হয়েছে, প্রায় 3-4 দিন হয়েছে, কিন্তু আসল পার্ট এবার শুরু হচ্ছে। আগে আমাদের শেয়ার মার্কেট সম্বন্ধে বলা হয়েছে, কি হয় না হয়। আচ্ছা চলুন, আর করাবো না, বুঝতে পারছি একটু